ঝগড়াঝগড়ি রাগারাগি যা কিছুই হোক, কিন্তু দুইজন দুইজনকে ছাড়া কিছুই বোঝে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে যাবেন, আর ভিডিও শেষে অবশ্যই একটা গঠনমূলক কমেন্টস করে যাবেন। বাচ্চাদের খাওয়া নিয়ে কত সমস্যা। বাসায় বানানো খাবার তারা খাবে না, কিন্তু বাইরের খাবারের প্রতি লোভ তাদের কম না। আর এটা হয়েছে আমাদের কারণে। আসলে আমরা ওদেরকে দিয়ে দিয়ে অভ্যাস করে ফেলেছি। বাবুর পছন্দ সে নান রুটি খাবে, এই জন্য ওর বাবাকে আবার বললাম যে একটু নান রুটি নিয়ে এসো। তাই তো ওর বাবা আবার ওদের জন্য নান আর চাপ নিয়ে এসেছিল। আসলে একবারে বেশি নিয়ে এসেছিল, যাতে আমাদের রাতের খাবারটাও যেন হয়ে যায়। তো আমারও ভালোই হলো, রাতের আর রান্না করার ভেজালটাও থাকলো না। রাতে যদি খাবার না থাকে, আমি মাঝে মধ্যে ওর বাবাকে খাবার নিয়ে আসতে বলি, অথবা বিরিয়ানি, খিচুড়ি, যে কোনো একটা কিছু খেয়ে রাতটা পার করি। আর সকালে উঠে বাবুকে স্কুলে পাঠাবো, এই জন্য আবার নাস্তাটা তৈরি করে দিচ্ছিলাম। সকালে উঠে তো খেতে চায় না তেমন, তাও জোর করে একটু খাওয়াই পাঠাই দিই, কারণ স্কুলে তো অনেকটা সময় থাকতে হয়। বাবুকে স্কুলে পাঠাই, আমি আবার এক কাপ চা করে নিলাম আর আমার নাস্তাটা তৈরি করে নিলাম। আর টি ব্যাগ পেলে যারা কি পায় ওটা নিয়ে খেলা শুরু করে দেয়। তো আমার নাস্তাটা শেষ করে আবার মেয়েকে একটু মুড়ি দিয়েছিলাম। অনেকটা বেলা হয়েছিল, ভাবলাম যে একটু মুড়ি দিলেও একটু করে বসে খাবে, আর আমি এদিকে রান্নাটা সেরে নেব। এই জন্য ওকে আবার মুড়ি দিয়ে বসে রেখেছি। আর সাথে কম্পিউটারটা একটু অন করে দিয়েছিলাম, যাতে ও একটু খাবে আর কম্পিউটার দেখবে, যাতে আমার রান্নাটাও হয়ে যায়। তো মাঝে মধ্যে তো এসে দেখা লাগে কি করছে না করছে। তো এসে দেখি এই অবস্থা, পুরো ফ্লোর মুড়ি বিছিয়ে কি করে ফেলেছে। তো আমি আবার ভাবলাম যে থাক, এখন মুড়ি আর উঠাবো না, ও খেয়ে নে, খেয়ে শেষ করুক, তারপরে পরে উঠাবো। আর শীতের মধ্যে দরজা জানালা বন্ধ করে রেখে দেওয়া হয়। তো বারান্দাতে দেখছি রোদ আসছে, এই জন্য আবার ভাবলাম যে দরজাটা খুলবো কি না। আর দরজাটা যদি খুলে দেই, ও তো আরো বেশি বিরক্ত করবে। ও এই বারান্দা দিয়ে আমার 2টা ফোন ফেলে দিয়েছে। এই জন্য সবসময় ও থাকলে দরজাটা বন্ধ করেই রেখে দেই। আর শীতের সময় বিছানাতে অবশ্যই তো কম্বল কম্ফোর্টার যাই হোক থাকবেই। তো এইদিকে কাজ শেষ করে এসে দেখি যে ও আবার নিচে বসে মুড়ি খাচ্ছে। তাই আমি আবার হাসছিলাম আর বলছিলাম, তুই কি মুরগি হয়েছিস যে মুরগির মতো করে মুড়ি খাচ্ছি। আর এদিকে বাবুরও স্কুল থেকে আসার টাইম হয়েছে। ইদারিং আমাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করা লাগে না। ওর বাবা স্কুলে দিয়ে আসে, আর পাশের ভাবি আছে, ভাবি গিয়ে ওদেরকে নিয়ে আসে। মানে ওরা দুইজন স্কুলে যায় একসঙ্গে, তো এই জন্য আমার একটু সুবিধা হয়েছে। ছোট মেয়ে নিয়ে ভাবিও বলে যে বাচ্চা নিয়ে বাইরে যাওয়ার দরকার নেই, অনেক বাতাস, ঠান্ডার দিন, এই জন্য আমার আর যাওয়া হয় না। আর বাবু স্কুল থেকে আসার পর আমি আবার ওকে আবার ডিম সিদ্ধ করে দিলাম। আসলে ওরা একার জন্য না, আমরাও খাইনি যেহেতু, এই জন্য আমরাও খেলাম। আর সস মাখানো ডিমটা আমার বাচ্চারা আবার খুব পছন্দ করে। আজ ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।